গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই, এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতেও ভারী। দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত, লস্কর, চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই, আইন কানুন বলতে কিছু নাই। যদি একটা সাধারণ মানুষ হতো, তার পিছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করেছে, কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায়, তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না, এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল, এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে বিপ্লব বলা চলে, এটাকে মহা বিপ্লব বলা চলে, এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে আমি রাজনীতি করি, এই জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, প্রচুর অসম্মানও পেয়েছি, গালাগালিও শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি 71-এ যুদ্ধ না করতে পারতাম, যারা গালাগালি করেন তাদের অধিকাংশদের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসাবে হতে পারত। আমি আজকে একজন কাতর বাবা মা তাদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছিলাম।